একবার যদি কেউ আমাদের সেই স্লোগান, আমাদের সেই সময়ের যে আবেগ, আমাদের শহীদ ভাইদের প্রতি আমাদের যে ভালোবাসা, সেটা যদি একবার কেউ মুছে দেয়, আমরা 100 বার লিখে দেবো। 100 বার যদি মুছে দেয়, আমরা 1000 বার লিখবো। যতদিন বেঁচে আছি, ইনশাল্লাহ যতদিন আমি বেঁচে থাকবো, ততদিন আমি নিজে ধারণ করবো। এবং আমার সবসময় প্রচেষ্টা থাকবে, আমাদের ইনকিলাব মঞ্চের প্রচেষ্টা থাকবে জুলাইকে যাতে বাঁচিয়ে রাখতে পারি। যারা ভাবছে যে মুছে দিয়ে সবকিছু মুছে ফেলা যাবে, স্লোগানের উপর সাদা কালি মেখে কালো কালি মেখে মুছে দেওয়া যাবে, সেটা হবে না। একবার যদি খুনি মুছা হয়, সেখানে 100 বার খুনি লিখে দেবে। যারা এই কাজটা করছে তারা কাজটা একদমই ভালো করে নাই, কারণ এই কাজটা আমরা আমাদের শহীদ ভাইদের জন্য করছি। এটা মনে একটা আনন্দ বেদনা সবকিছু নিয়ে মিলেমিশে কাজটা করছি, খুবই একটা ভালো অনুভূতি। আর ওরা যতবার মুছবে জিনিসটা ততবারই আমরা আগ্রহ। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যা ল্যাবরেটরি স্কুলের সামনে মুছে ফেলা হয়েছে, তারপরে আপনি দেখেছেন নটরডেম কলেজের সামনে মুছে ফেলা হয়েছে। এছাড়া আমাদের ইনকিলাব মঞ্চের ইনবক্সে শত শত ছবি এসেছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, যেগুলো একদম মুছে ফেলা হয়েছে। সুতরাং আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি তার ক্ষমতার প্রশ্নে সেও যদি ফ্যাসিবাদকে আবার কোলে তুলে নেয়, কিন্তু যেই হাজারো হাজারো শহীদ, তাদের বাবা মা ভাই বোন, আমরা তাদের যেসব ভাইয়েরা বেঁচে আছি, তারা তো তাদেরকে ভুলে যেতে পারি না। সুতরাং জুলাই বিপ্লবকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের এই স্লোগান, এই গ্রাফিতি বাঁচিয়ে রাখতে হবে। শুধু এটাই একমাত্র বাঁচিয়ে রাখবে না, কিন্তু আমরা এটাকে মুছে যেতে দিব না। তাই আমরা 1 তারিখ থেকে, আজকে থেকে আগামী 7 তারিখ পর্যন্ত ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সারা বাংলাদেশের শহীদি সপ্তাহ ঘোষণা করেছি। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে একটি ডেডিকেটেড দেয়াল থাকবে, যার নাম হবে শহীদি দেয়াল। এবং আপনারা দেখেন আমাদের ভাই বোনেরা, এই যে শহীদি দেয়াল যেটা আজকে মাহমুদুর রহমান উদ্বোধন করেছেন, এখানে সকল শহীদদের নাম লিখে দিবে। ইনশাল্লাহ আমরা এই দেয়ালগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে দেব। এখানে যে মহান শহীদদের নাম লেখা হবে, এগুলো লিখবে সহযোদ্ধারা লিখবে, কারণ এর থেকে বড় সম্মান প্রদর্শন আর হতে পারে না যে সহযোদ্ধারা তাদের শহীদ সহযোদ্ধাদের নাম লিখছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্মান। আমরা লড়াই করে যাব হাসিনার ফ্যাসিবাদ যাতে বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসতে না পারে, সেই জন্য। এবং আমরা লড়াই করে যাব ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ।